আসসালামু আলাইকুম। আবার বছর ঘুরে আমাদের দোরগোড়ায় চলে এসেছে আমাদের অন্যতম উৎসব ঈদুল আজহা। আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। এই ঈদুল আজহা আমাদের জীবনে নিয়ে আসে ত্যাগের মহিমা এবং আনন্দ। এই ব্যস্ততম আনন্দে আমরা যেন আমাদের অমূল্য সম্পদ চোখের সুরক্ষা এবং যত্ন নিতে না ভুলি, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর কোরবানির সময় আমরা চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কতগুলো জিনিস পরিলক্ষিত করতে পারি। সেটা হলো আঘাতজনিত সমস্যার কারণে অনেক রোগী পায় এই কোরবানির সময়, কারণ আমাদের এই কোরবানির সময় একটা বড় অংশ জুড়ে থাকে কোরবানির পশু এবং কোরবানির আনুষ্ঠানিকতা। এই কোরবানির পশু দ্বারা বিভিন্ন ধরনের আঘাতজনিত কারণে আমরা অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হই। সেটা চোখেও হতে পারে এবং শরীরের অন্য জায়গায়ও হতে পারে। এছাড়া কোরবানির আনুষ্ঠানিকতার সময় বিভিন্ন ধারালো অস্ত্রের ব্যবহার হয়। এই অস্ত্র দ্বারা কিংবা পশুর হাড় কিংবা কাঠের কুচি দ্বারা আমরা চোখে আঘাতপ্রাপ্ত হতে পারি। এই আঘাতজনিত সমস্যা কমানোর জন্য আমরা যদি সতর্ক হই, তাহলে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অনেকাংশেই কমে আসে। এরপরে আসে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের একটি অন্যতম পছন্দের জায়গা হলো আমাদের কোরবানির পশু। আমরা বাড়ির বড়রা অবশ্যই বাচ্চাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবো, তারা যেন এই কোরবানির পশু দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়। এবং কোরবানির আনুষ্ঠানিকতার সময় আমরা আমাদের সতর্ক দৃষ্টি রাখবো আমাদের বাচ্চাদের প্রতি, যেন তারা ধারালো অস্ত্র দ্বারা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হন। কোরবানির সময় আমরা আমাদের চোখে আর একটি অসুবিধার সম্মুখীন হই, সেটা হচ্ছে অ্যালার্জিজনিত সমস্যা। এই অ্যালার্জিজনিত সমস্যা আমাদের কোরবানির পশুর লোম থেকে হতে পারে, কিংবা আমাদের আবহাওয়াজনিত কারণে যে ধুলোবালি থাকে সেটা থেকেও হতে পারে। এটা থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে হ্যান্ড হাইজিন, যেটা হচ্ছে আমরা আমাদের হাত সুন্দরভাবে পরিষ্কার করার পরেই আমরা হাত যেন চোখে দেই, এটা আমরা সর্বদা মাথায় রাখবো। যে কোনো কাজ করার পরে, কোরবানির পশু ধরার পরে, মাংস ধরার পরে আমরা আমাদের হাত সুন্দরভাবে পরিষ্কার করব এবং তারপরে আমাদের চোখে হাত দিব। এক্ষেত্রে সতর্ক থাকবেন যারা কন্টাক্ট লেন্স ব্যবহার করেন, তারা কন্টাক্ট লেন্স হ্যান্ডেলিং এর ক্ষেত্রে হ্যান্ড হাইজিন অবশ্যই মেনটেন করবেন। এছাড়া কোনো কারণে যদি আপনারা চোখে আঘাত পান, চোখ লাল হয়ে যায়, চোখ ব্যথা হয়, চোখে কোনো অস্বস্তি হয়, কিংবা চোখে ঘোলা দেখেন, তাহলে অতি সত্বর একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। পরিশেষে বলতে চাই, আমাদের এই ঈদুল আজহা কাটুক আনন্দে, নিরাপদে, এই আশায় আপনাদের সবাইকে জানাই